অবশেষে সকল আলোচনা শেষে হুলিয়ান আলভারেজ অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছে ৬ বছরের কন্ট্রাক্টে। এটা ভাবাই যায় যে হুলিয়ান আলভারেজ তার নতুন দল অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে সেরা পারফরম্যান্স করবে। এই যে দল বদল করেছে আলভারেজ, তাতে কোনো সমস্যাই নেই ম্যানচেস্টার সিটির। এটা ভিডিও বার্তায় হুলিয়ান আলভারেজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ম্যানচেস্টার সিটি এবং আলভারেজের পরবর্তী যাত্রার জন্য শুভকামনা জানিয়েছে ম্যানচেস্টার সিটি। হুলিয়ান আলভারেজের জন্য সফলতার এই লাস্ট ২ বছরে অনেক অর্জন রয়েছে। ম্যানচেস্টার সিটিও আর্জেন্টিনার হয়ে হুলিয়ান আলভারেজ ২টি প্রিমিয়ার লিগ টাইটেল, ওয়ার্ল্ড কাপ, কোপা আমেরিকা জিতেছেন। ক্লাবের ফ্যানবেস গ্রোথেও হুলিয়ান আলভারেজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হুলিয়ান আলভারেজকে অ্যাটলেটিকো মাদ্রিদ ৮২ মিলিয়ন পাউন্ডে তাদের দলে ভিড়িয়েছে, যেটা অবশ্যই একটি গুড ডিল। এখন শুধু হুলিয়ান আলভারেজকে স্পেনের কন্ডিশনে মানিয়ে নিতে হবে। যদি আলভারেজ ম্যানচেস্টার সিটিতে থাকতো, তাহলে সে তার ম্যাচ টাইম পেত না ঠিক মতো, তারই ক্ষতি হতো। তাছাড়া ম্যানচেস্টার সিটিতে কিন্তু আলভারেজ ৪০ মিলিয়ন পাউন্ডে ডিলে ছিল। এখন কিন্তু হুলিয়ান আলভারেজ ৮২ মিলিয়ন পাউন্ডে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছে, যেটা আগের পারিশ্রমিকের দ্বিগুণেরও একটু বেশি। অর্থাৎ বেশি ম্যাচ খেলার পাশাপাশি আলভারেজ আর্থিকভাবেও লাভবান হবেন এবং হুলিয়ান আলভারেজের যেই প্রতিভা রয়েছে সে সেটি কাজে লাগিয়ে লা লিগা ও বিশ্বের সেরা ফুটবলার হওয়ার যোগ্যতা রাখে। এখন দেখার বিষয় হুলিয়ান আলভারেজ কিভাবে তার ফুটবল প্রতিভাকে কাজে লাগায়।